এখন আমরা ইজি ফিজিক্স বই থেকে চতুর্থ অধ্যায়ের টাইপ 5 আমরা সমাধান করাবো। তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করোনি দ্রুত সংগ্রহ করে ফেলো। চলো আমরা প্রশ্ন সমাধানে চলে যাই। পঞ্চম টাইপের টপিক নাম হচ্ছে ভর এবং শক্তি সম্পর্ক থেকে যে এমসিকিউগুলো হয় সেগুলো একটু খেয়াল করব। প্রথম কোশ্চেন বলছে প্রকৃতিতে ইউরেনিয়ামের পরিমাণ কত, এটা বইয়ে দেওয়া আছে 0.7%। ইউরেনিয়ামের ক্ষেত্রে কী হয় বলো দেখি, প্রকৃতিতে হচ্ছে 0.7%, ঠিক আছে। ইউরেনিয়ামের খেয়াল করতে হবে তোমাকে 143টি প্রোটন ও 92টি নিউট্রন আছে না। ইউরেনিয়ামের ভর আমরা জানি যে পারমাণবিক সংখ্যা হচ্ছে কত বলো তো, 92। তাহলে 92টি কি বলো তো, তার মধ্যে প্রোটন আছে, তাই তো? তাহলে এটা ভুল। 92টি প্রোটন ঠিক আছে এবং 143টি নিউট্রন আছে, তার ভর কত বলো, 235। দেখো 92 প্লাস 143 যোগ করো, দেখো 235 হয় কি না, হয়েছে। তাহলে 1 এবং 3। প্রকৃতিতে ইউরেনিয়ামের পরিমাণ কত, সেম কোশ্চেন কিন্তু একটু এটা চেঞ্জ করে দিছে। এখানে আর 0.7% না, 704 মিলিয়ন। ইউরেনিয়ামের চেইন বিক্রিয়ার দ্বিতীয় ধাপে কতটি নিউট্রন নির্গত হয়? 9টি নিউট্রন নির্গত হয়। নিউক্লিয়ার রিঅ্যাক্টরে নিউট্রন শোষণ করার জন্য কোনটি ব্যবহৃত হয়? কন্ট্রোল রড। যখন হচ্ছে ইউরেনিয়াম ভেঙে অনেকগুলো নিউট্রন বের হয়, বিচ্ছুরণ হয় তিনটা করে প্রত্যেকটা স্টেপ থেকে, তখন এখানে কন্ট্রোল রড ইউজ করা হয়। কারণ কন্ট্রোল রড ইউজ না করলে এখানে কিন্তু একটা বিস্ফোরণের ঝুঁকি থেকে যায়। নিউক্লিয়ার রিঅ্যাক্টর জ্বালানি হিসাবে নিচের কোনটি ব্যবহার করা হয়? ইউরেনিয়াম ব্যবহার করা হয়। নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্রে পরিবেশনের জন্য ঝুঁকিপূর্ণ কারণ কি? নিউক্লিয়ার বজ্র অত্যন্ত তেজস্ক্রিয়, এটা একটা কারণ হতে পারে, অবশ্যই এটা একটা কারণ, তেজস্ক্রিয় আছে এর মধ্যে। এবং ইয়া থেকে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ হয় না, নিউক্লিয়ার থেকে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ হয় না। নিরাপদ মাত্রায় পৌঁছানোর জন্য লক্ষ লক্ষ বছর বজ্র সংগ্রহ করতে হয়। হ্যাঁ, তাহলে 1 এবং 3 হচ্ছে আমাদের কারেক্ট আনসার। নিউক্লিয়ার রিঅ্যাক্টরে কন্ট্রোলার থাকে, ইয়েস। বিপুল পরিমাণে তাপশক্তি নির্গত হয়, ঠিক আছে। জ্বালানি হিসাবে ইউরেনিয়াম ব্যবহৃত হয়, তাহলে 3টা কিন্তু আমাদের ঠিক আছে। E=mc²। এম কে কি বলা হয়? ভর। এম হচ্ছে ভর। আইনস্টাইনের সূত্রটা পড়েছি, E=mc², যেটা দিয়ে শক্তি তৈরি, বস্তুর ভর থেকে শক্তি উৎপন্ন করা যায়। কোন সূত্রের সাহায্যে বস্তুর ভরকে শক্তিতে রূপান্তর করা যায়? E=mc²। যদি কোনো শৃঙ্খলিত বিক্রিয়ার ফিশন বিক্রিয়ায় 1 কেজি ভর লোপ পায় তবে নির্গত শক্তি কত? 1 কেজি ভর হলে E=mc²। এম 1 কেজি, সি কে আলোর বেগ 3 × 10⁸, তাই না? তাহলে কী হবে, স্কোয়ার করলে কত হবে? 9 × 10⁻16 হবে। দেখো ক্যালকুলেশন করো, 16 হবে। E=mc²। সিটা স্কোয়ার করে দাও, আলোর বেগ কত? 3 × 10⁸²। তাহলে স্কোয়ার করে দাও, 8 16 হয়ে যাবে, 3 থেকে 9, খ আনসার। ফিউশনের জ্বালানি কোনটি? হাইড্রোজেন হচ্ছে ফিউশনের জ্বালানি। এরপরটা, একটি ফিউশন বিক্রিয়ায় নির্গত শক্তির পরিমাণ কত হবে? একটি ফিউশন বিক্রিয়ায় নির্গত শক্তির পরিমাণ হচ্ছে আমরা জানি 200 মেগা ইলেকট্রোভোল্ট এবং 3.2 × 10⁻11 জুল। এটা দুইটা কিন্তু সেম, তাহলে 1 এবং 3। তো খেয়াল করো, এখন তোমরা এখানে যেটা বলছে 181 নাম্বার, 1 গ্রাম ভরে বস্তুকে সম্পূর্ণরূপে শক্তিতে রূপান্তর করলে শক্তির পরিমাণ কত হবে? তো এই যে E=mc² করো, E=mc² করে ফেলো। যদি আমরা mc² করি, এম ছিল 1 গ্রাম, মানে হচ্ছে 0.001 ইন্টু সি হচ্ছে 3 × 10⁸ করে ফেলো, দেখো কত আসে। মান আসবে হচ্ছে 0.001 ইন্টু 3 × 10⁸। যদি দেই আমি 8 স্কোয়ার করতে হবে, তাহলে মান আসবে হচ্ছে 9 × 10⁻13 জুল। কিন্তু এখানে কি দেওয়া আছে বলো তো? এখানে দেওয়া আছে সবগুলো কিলোওয়াট আওয়ার। তো আমরা জানি কিন্তু যে আমরা জানি 1 কিলোওয়াট আওয়ার সমান 3.6 × 10⁻6 জুল। খেয়াল করো, 1 কিলোওয়াট সমান কিন্তু আমরা জানি 3.16 × 10⁻6 জুল। তাহলে এখনও সেটা কীভাবে আসলে বলো দেখি? 1 কিলো 1000 ইন্টু আওয়ার 3600 গুণ করলে হয়ে যাচ্ছে। তাহলে এখন এটা ভাগ করো, ভাগ 3.6 × 10⁻6 জুল করলে কত আসবে? আসবে হচ্ছে 1 2 3 4 5 6 7, তাহলে 2.5 × 10⁻7 কত? এই যে আনসার হচ্ছে এত কিলোওয়াট আওয়ার। আই হোপ তোমরা ক্লিয়ার। কোনটি ব্যবহার করে সূর্য কিংবা নক্ষত্র তাদের শক্তি তৈরি করে? নিউক্লিয়ার ফিউশন। ইউরেনিয়ামের অর্ধায়ু কত বছর বলো তো? এটা বইয়ে দেওয়া আছে 704 মিলিয়ন ইয়ার্স অর্ধায়ু। 520 মেগা ইলেকট্রোভোল্ট সমান কত জুল? এখন 520, দেখো 520 তোমরা এখন দিকে ক্যালকুলেশন করো, 520 মেগা ইলেকট্রোভোল্ট, তাহলে 520 মেগা মানে 10⁶ মেগা। আর ইলেকট্রোভোল্ট মানে কি? আমরা জানি 1 ইলেকট্রোভোল্ট সমান কি জানি বলো তো? 1.602 × 10⁻19 জুল।
তাই তো? তাহলে ইন্টু 1.602 ইন্টু 10⁻19 জুল। তাহলে ক্যালকুলেশন করে দেওয়া কত আসে? 520 ইন্টু 10⁶, 6 ইন্টু 1.602 ইন্টু 10⁻19 আসবে হচ্ছে 8.33 ইন্টু 10⁻11। দেখো তো আছে কি না? 8.33 ইন্টু 10⁻11, এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, নিউক্লিয় বিক্রিয়ায় কোনটির সাথে নিউট্রনের বিক্রিয়া ঘটানো হয়? ইউরেনিয়াম। 100 গ্রাম ভরের সমতুল্য শক্তি কত ইলেকট্রোভোল্ট? কত ইলেকট্রোভোল্ট? 100 গ্রাম ভরের সমতুল্য শক্তি কনভার্ট করো। 100 গ্রাম ভরের সমতুল্য শক্তি ইকুয়ালস টু এমসি স্কোয়ার। তাহলে এম হচ্ছে 100 গ্রাম 0.1, সি 3 × 10⁸ স্কোয়ার। দেখো কত আসে? 0.1 ইন্টু 3 ইন্টু 10⁸ স্কোয়ার করতে হবে, মান আসবে হচ্ছে 9 ইন্টু 10⁻15। এখন এটা এত জুল, বাট চেয়েছে কি ইলেকট্রোভোল্টে নিয়ে আসো। সো আমরা জানি 1 ইলেকট্রোভোল্ট সমান কত বলো তো? 1.602 ইন্টু 10⁻, কি বলো তো? 19। ওকে, তাহলে ভাগ করে দাও। তাহলে 1.602 ইন্টু 10⁻19 করে দাও, দেখো কত আসে? আসবে হচ্ছে 5.6 ইন্টু 10⁻34, 5.6 ইন্টু 10⁻34, 10⁻34, সরি। এটা হচ্ছে আমাদের আনসার। তো এগুলো কনভার্ট করতে হবে তোমাদেরকে। এরপর খেয়াল করো ভর এবং শক্তি সম্পর্ক কোনটি, খেয়াল করো। এরপর দেওয়া আছে ভর ও শক্তিকে একই বলে অভিহিত করেছেন কোন বিজ্ঞানী? আইনস্টাইন। এটা হচ্ছে আইনস্টাইন। হ্যাঁ, 180 নম্বর খেয়াল করো কোন ধরনের বিক্রিয়ার মাধ্যমে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপন্ন হয়? এটা আমরা জানি শৃঙ্খল বিক্রিয়া। আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি অনুসারে কি বলছে খেয়াল করো তো দেখি। ভর ও শক্তি একই ব্যাপার। এটা বলেছে ই ইকুয়ালস টু এমসি স্কোয়ার, ই সমান সমান এমসি, তাই না? এমসি স্কোয়ার। ভরকে সম্পূর্ণরূপে শক্তিতে রূপান্তর করা যায়, ঠিক আছে। 1 ও 2। আলোর বেগকে বড় করে বস্তুর ভরের সাথে যোগ বস্তুর শক্তি নির্ণয় করা যায় না। যোগ কেন? ইকুয়ালস টু এমসি স্কোয়ার, গুণ করতে হবে, গুণ, ঠিক আছে। এটা ভুল বলছে। তাহলে 1 ও 2 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। পরে লক্ষ্য করো ইউরেনিয়াম 235 নিউটন দ্বারা আঘাত করলে কি হবে? দুটি নিউক্লিয়াস সৃষ্টি হয়, ইয়েস, এবং তিনটা নিউটন বের হয়। আমরা জানি ইউরেনিয়ামকে আঘাত করলে কটা নিউটন বের হয়? 3টা নিউটন বের হয়, ঠিক আছে। নির্গত নিউটনের গতি অনেক বেশি, ইয়েস, অনেক বেশি, এই জন্য কন্ট্রোলার ইউজ করা হয় 1 2 3। এই দেখো এই জিনিসটা দেওয়া আছে, দেখো এই 2টা নিউক্লিয়াস বের হয়েছে, 3টা নিউটন বের হয়েছে, বিক্রিয়া এখানে দেওয়াই আছে। সো এখন এই বিক্রিয়া দিয়ে বলছে উদ্দীপকের উল্লেখিত বিক্রিয়াটি হলো কি বলতো? একটা ফিশন বিক্রিয়া। ফিউশন, হ্যাঁ, ফিউশন না ফিশন বিক্রিয়া বলি বা ফিশন বলি, একই জিনিস। শান বা শন একই জিনিস। উদ্দীপক অনুসারে সমীকরণ বাম পাশের ভর কম, বাম পাশের ভর, দুইটা ভর তো সেম হবে, ইকুয়ালি হবে, এটা হবে না। সমীকরণ ডান পাশের ভর কম, হ্যাঁ ডান পাশের ভর কম হবে, সরি ডান পাশের ভরটা কম হবে, কারণ বাম পাশে তো মেইন নিউক্লিয়াস থাকে, ডান পাশে নিউটন সংখ্যার কারণে ভরটা কমে যায়। সমীকরণ দুই পাশের ভরের পার্থক্য আলোর বেগের বর্গ দ্বারা গুণ করলে নির্গত শক্তি পাওয়া যায়, ইকুয়ালস টু এমসি স্কোয়ার, ঠিক আছে। তাহলে 2 এবং 3 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এবার আসো, পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটলে মুহূর্তের মধ্যে প্রচণ্ড পারমাণবিক শক্তি মুক্ত হয় এবং ভয়াবহ ধ্বংসলীলার সৃষ্টি হয়। ধীর গতিসম্পন্ন নিউটন দ্বারা ইউরেনিয়াম পরমাণু নিউক্লিয়াসকে আঘাত করে এবং নিউক্লিয়াসকে ক্রমাগত বিশিষ্ট করে প্রচণ্ড শক্তি মুক্ত করে। কোশ্চেন করছে উল্লেখিত বোমাটি কোনটিকে ভিত্তি করে তৈরি করা হয়েছে? এটা হচ্ছে নিউক্লিয়ার বোমা, যেহেতু তাহলে কি বলতো ফিশন পদ্ধতিতে তৈরি করা হয়েছে। উদ্দীপকে উল্লেখিত বোমার ক্ষেত্রে কি হচ্ছে খেয়াল করো, এটি বিস্ফোরিত হলে বিপুল পরিমাণে পারমাণবিক শক্তি মুক্ত হবে। এটি সর্বপ্রথম জাপানের হিরোশিমাতে বিস্ফোরিত হয়। জাপানের ফুকুশিমাতে প্রথম বিস্ফোরিত হয়। এখন খেয়াল করো এখানে আমাদের উত্তর কি বলে দেখো, উত্তর হচ্ছে ক 1 ও 2। তাহলে এটা কিন্তু সর্বপ্রথম দেখো কোথায় হয়েছে, যেহেতু জাপানের হিরোশিমাতে হয়েছে তাহলে তো ফুকুশিমার হবে না, তাহলে 1 ও 2, তাহলে 3 কিন্তু হবে না। সো আমাদের আনসার কিন্তু 1 ও 2 ক। তো এই ছিল আমাদের এই পার্টের সমাধান। তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করোনি দ্রুত সংগ্রহ করে ফেলো।